তোমরা জেনে রাখো, একটু বাঁশি নিয়ে তত্ত্ব বলে নি। শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি, সেই বাঁশি থাকে 3 রকমের। একটা ছোট বাঁশি, একটা বড় বাঁশি, আর একটা মাঝারি। ছোটটা কত ছোট তার মাপ আছে। পারিকাক্ষ ভাবে বেনু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ। অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 1 আঙুল মানে কিন্তু একটা আঙুল নয়, 1 আঙুল মানে একটা আঙুল, গোটা আঙুল নয়। 1 আঙুল মানে এই মাথা থেকে প্রথম করটা পর্যন্ত, এটাকে 1 আঙুল বলে। এসব পূর্ণ হিসেব সবাই জানে না। 1 আঙুল মানে গোটা একটা আঙুল না, কিন্তু 1 আঙুল কথাটার অর্থ হচ্ছে মাথা থেকে এই করটা পর্যন্ত, এইটা 1 আঙুল। মোটামুটি আপনাদের বর্তমান হিসেবে 1 ইঞ্চি ধরতে পারে। তাহলে পারিকাক্ষ ভাবে বেনু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, 12 আঙুল লম্বা। তার মানে 1 আঙুল যদি 1 ইঞ্চি হয়, 12 আঙুল 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট। মোটামুটি এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত, এইটার অর্ধেক ধরুন, এই বাঁশিটার অর্ধেক ধরুন। 1 ফুট যে শ্রীকৃষ্ণের বাঁশিটি 12 আঙুল লম্বা, সেই বাঁশিটির তীক্ষ্ণ আওয়াজ, ছোট বাঁশির সবসময় তীক্ষ্ণ আওয়াজ। ছোট বাঁশি বাজছে, ওই যে ছোট বাঁশির আওয়াজ তীক্ষ্ণ হয়। 1 ফুট যে বাঁশিটি, সেটা তীক্ষ্ণ আওয়াজ হয়, সেই বাঁশিটির নাম হচ্ছে বেনু। আর মাঝারি যে বাঁশি 17 আঙুল লম্বা, মোটামুটি ধরুন প্রায় এইরকম, এই মাঝারি যে বাঁশিটি সেটা 17 আঙুল লম্বা, তার 8টি ছিদ্র। আর যেটা বড় বাঁশি সেটা 2 হাত লম্বা। 2 হাত মানে এই যে 2 হাত বলতে এই আরো এতটা হবে। 2 হাত লম্বা শ্রীকৃষ্ণের যে বাঁশি, সেটা হচ্ছে হস্তদ্বয়মিতায় আমা মুরলী চারণাদি, সেটাকে বলে মুরলী। আজকে রাধারানী বংশী শিক্ষা করছেন, তাতে 8টি ছিদ্র আছে, কিন্তু বংশীটাকে এখানে মুরলী বলা হচ্ছে। মুরলী শিখায় রাধার লইয়া মুরলী শিখায়। 8টি ছিদ্রের মধ্যে প্রথম ছিদ্র, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্র যেই বাজলো, অমনি ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে? আমি যে সৃষ্টি তত্ত্ব ভুলে যাব? কে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে? ব্রহ্মা। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। আর প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো। দ্বিতীয়তে যমুনাও যায় গো রাধে, দ্বিতীয়তে যমুনাও যায় গো রাধে। দ্বিতীয় রন্ধ্র যখন বাজছে, যমুনা উল্টো দিকে যাচ্ছে। আপনারা জানেন যমুনা হিমালয় পর্বতে উৎপন্ন হয়েছে, যমুনোত্রী নামক জায়গায়। আর মিলেছে কোথায়? প্রয়াগ তীর্থে গঙ্গার সঙ্গে এসে মিলে গেছে যমুনা। তার মানে হিমালয় থেকে আসছে, প্রয়াগে গঙ্গার সঙ্গে মিলে যাচ্ছে, একমুখী প্রবাহ। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশিতে দ্বিতীয় রন্ধ্র বাজে, অমনি যমুনা উল্টো দিকে যায়, বিপরীত দিকে যায়। কেন বিপরীত দিকে যায়? যমুনা মনে মনে ভাবে, যে এত সুন্দর বাঁশি শোনালো, তার 2টি রাঙা চরণ আমি ধোয়ায়ে আসিব, ধোয়ায়ে আসিব। তাই যমুনা উজান চলে ধোয়ায়ে আসিব, তাই যমুনা উজান চলে চরণ ধোয়াবে বলে। যমুনা উজান চলে ধোয়াবে বলে, যমুনা উজান চলে ধোয়াবে বলে, যমুনা উজান চলে ধোয়াবে বলে, যমুনা উজান চলে ধোয়ায়ে আসিব। দ্বিতীয়তে যমুনা উজায় গো, দ্বিতীয়তে যমুনা উজায় গো। আর তৃতীয় রন্ধ্রের কথা শোনাবি ভানুসুতা, তৃতীয় রন্ধ্রের কথা শোনাবি ভানুসুতা। বাঁশির তৃতীয় রন্ধ্র যদি বাজে, কি হয়? পবনের হত গতি হয় হে রাধে, পবনের হত গতি হয়। পবন, পবন মানে বাতাস। বায়ু বা বাতাস কখনো স্থির থাকে না,
এখন এখানে আছে তো একটু পরে অন্যদিকে চলে যাবে, কিন্তু সেই পবন স্থির হয়ে যায় যদি কৃষ্ণের বাঁশিতে তৃতীয় রন্ধ্র বাজে। স্থির কেন হয়? ভাবে আরেকবার শুনবো, আরেকবার শুনবো, আর শোনা হয় কি না হয়, আরেকবার শুনবো, আর শোনা হয় কি না হয়, মধুর মুরলী ধ্বনি আর শোনা হয় কি না হয়, মধুর মুরলী ধ্বনি আর শোনা হয় কি না হয়, মধুর মুরলী ধ্বনি আর শোনা হয় কি না হয়, আরেকবার শুনবো। পবনের হত গতি হয়, পবনের হত গতি হয়। চতুর্থ রন্ধ্রের সুরে ধনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধনুগণ আপনি ফিরে, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। চতুর্থ রন্ধ্র যখন বাজে গরু বাছুর ঘাস খেতে ভুলে যায়, মুখের ঘাস মুখে থাকে, তৃণগুচ্ছ তুচ্ছ করে উচ্চ পুচ্ছ করে তারা গোবিন্দের দিকে ঊর্ধ্বপানে ছুটে যায়। মুখের ঘাস মুখেই থাকে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় গো তারা, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় গো তারা। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধু প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধু প্রাণে, আলু থালু পাগলে নিধায় হে, আলু থালু পাগল নিধায়, আলু থালু পাগলে নিধায় হে তারা, আলু থালু পাগল নিধায় হে তারা। আলু থালু বেশে পাগলিনী হয়ে ছুটে যায় গোপীর প্রাণে যখন পঞ্চম রন্ধ্র বাজে। ষষ্ঠ রন্ধ্র, ষষ্ঠ রন্ধ্রে 6 ঋতু একসঙ্গে উদয় হয়। ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিত, ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিত, ষড় ঋতু একত্রে সপ্তম রন্ধ্রের গানে পাশানো কবিল গুণে, রন্ধ্রের গুণে পাশানো হইল পানি, পাশানো আপনি দ্রব্যময় হে রাধে, পাশানো আপনি দ্রব্যময় হে রাধে, জীবন শিখায়। 8টি রন্ধ্রের মধ্যে 7টি বলা হয়ে গেল, একটা বাকি আছে, কিন্তু সেটা আমি সবাইকে শেখাই না রাধে, কারণ ওইটা আমার প্রিয়। ওই অষ্টম রন্ধ্রে কি হয় জানো? অষ্টম রন্ধ্রেতে রায় আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রায় আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রায় আমি তোমার নাম, অষ্টম রন্ধ্রেতে রায় আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, জ্ঞান দাসেতে গয় বংশী শিক্ষা তার কয়, জ্ঞান দাসেতে গয় বংশী শিক্ষা তার কয়, না শেখাইলে শিক্ষা বলি কারে, না শেখাইলে শিক্ষা বলি কারে। রাধারানীর কাছে কৃষ্ণের, শ্রীকৃষ্ণের কাছে রাধারানী যখন বংশী শিক্ষা গ্রহণ করলেন, আর সেই বংশীধ্বনিতে কৃষ্ণ নাম উচ্চারিত হতে লাগলো। বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, মধুর বাঁশরি বাজে গায়ে বাজনে, মধুর বাঁশরি বাজে গায়ে বাজনে, বাজে বাজে বৃন্দাবনে, বাঁশরিতে বাজে আজি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, বাঁশরিতে বাজে আজি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, শুনি আনন্দিত আমার শ্যাম মনি, শুনি